একদম ইউনিক একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয় সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজার হয়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি খুবই টেস্টি আর খুবই লোভনীয় একটা নাস্তা রেসিপি শেয়ার করেছি। যে কেউ এই ভিডিওটা দেখার পর একদমই সহজভাবে কম সময়ের মধ্যে কিন্তু এই নাস্তা বা টিফিনটা তৈরি করে নিতে পারো। খেতে কিন্তু খুবই টেস্টি আর খুবই মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপি সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ইউনিক রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে এখন নিয়ে নেব 3 থেকে 4 চামচের মতো টক দই। তারপর এই টক দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আধা চামচ বেকিং পাউডার। তারপর দিতে হবে আধা চামচের থেকে কম বেকিং সোডা। বেকিং পাউডার যতটুকু নেবে তার অর্ধেক কিন্তু দিতে হবে বেকিং সোডা। তারপর দিয়েছি 1 চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলের পরিবর্তে তোমরা এখানে বাটারও দিতে পারো, বাটার দিলে কিন্তু আরও বেশি টেস্টি হয়। এখন এই দইটার সাথে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে যদি তোমরা দই, বেকিং পাউডার, বেকিং সোডা না দিতে চাও তাহলে কিন্তু এখানে ইস্ট দিলেও হয়ে যাবে। আমার কাছে ইস্ট ছিল না তাই আমি দই, বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়েছি। তো দেখো আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন নিয়েছি আমি একটা ডিম। ডিমটাকেও এখন ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। খুবই ইউনিক আর খুবই দারুণ একটা রেসিপি শেয়ার করেছি। প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেখার পর একবার অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণই ভালো হয় কিন্তু, আর একদম কিন্তু সহজ বানিয়ে নেওয়া যায়। তো দেখো ডিমটাও মিশিয়ে নেওয়ার পর এখন নিয়েছি আমি ময়দা। এখানে আমি 500 গ্রামের মতো ময়দা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারো, তবে ময়দা দিয়ে করলে টেস্ট বেশি ভালো হয় আর দেখতেও সুন্দর হয়। এখন এই ময়দাটাকে মেখে নিতে হবে। যদি জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু অল্প করে জল দিয়ে মাখতে পারো। তো দেখো আমি একটু মেখে নেওয়ার পর মনে হয়েছে এর মধ্যে আমি লবণ দেইনি, তাই এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ময়দাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু লবণটা দিয়ে দিতে হবে, আমার মনে ছিল না তাই আমি পরে দিয়েছি। এখন অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে মেখে সফট করে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে খেয়াল রাখবে ডোটা কিন্তু একটু সফট করে তৈরি করতে হবে। তো দেখো ময়দাটা মেখে নেওয়ার পর এখন এই ময়দার ডোটাকে একটু সময় ভালো করে মথে নিতে হবে। এভাবে একটু মথে নিলে নাস্তা বা টিফিনটা কিন্তু বেশি ভালো হবে। তো দেখো ময়দার ডোটা কিন্তু এরকম সফট করে তৈরি করতে হবে। এখন এই ডোটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। আর ততক্ষণে আমি একটা খুবই সুন্দর পুর বা স্টাফিং তৈরি করে নেব। তার জন্য দেখো এখানে আমি কিছু সবজি নিয়েছি। সবজির মধ্যে আমি নিয়েছি গাজর, ফুলকপি আর বাঁধাকপি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই করতে পারো, অথবা তোমাদের পছন্দ মতো স্টাফিং বা পুর কিন্তু তোমরা এখানে তৈরি করতে পারো। আমি সবজির পুরটা তৈরি করেছি। তো দেখো সবজিগুলি আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি। নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ। তারপর এখন এগুলিকে ব্লেন্ড করে নিতে হবে। এভাবে মিক্সার মেশিনে নিয়ে যদি ব্লেন্ড করা হয় তাহলে কিন্তু সবজিগুলি চপারের মতো হয়ে যায়। চপারে চপ করলে যেরকম হয় এরকম হয়ে যায়, তার ফলে কিন্তু সময় কম লাগে আর পরিশ্রমও কম হয়। তারপর আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে 1.5 চামচ তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি আমি গোটা জিরা, গোটা ধনিয়া আর গোটা মৌরি। এখন এগুলিকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে চপ করা সবজিগুলি। তো দেখো এভাবে কিন্তু সবজিগুলি চপ করে নিলে সময়টা কম লাগে, পরিশ্রমও কম হয়। তোমরা চাইলে কিন্তু ছোট ছোট করে কুচি করে কেটে নিতে পারো, অথবা চপারের মধ্যে দিয়ে চপ করেও নিতে পারো। সবজিটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়েছি আমি হলুদ। এখন দিয়েছি আমি লঙ্কার গুঁড়া।
দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া। এখন এই সবজিটাকে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যেহেতু এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা আদা, রসুন দিয়েছি, তার জন্য কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে আদা, রসুন, কাঁচা পেঁয়াজের গন্ধটা যাতে চলে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু সময় ভেজে নিতে হবে। তো দেখো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন। এখানে দেখো সয়াবিন আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি মিক্সিং জারের মধ্যে জলটা ভালো করে ঝরিয়ে দিয়ে এরকম কিন্তু একটু গোটা গোটা রেখে গুঁড়া করে নিয়েছি। এখন এই সয়াবিনও কিন্তু সবজির সাথে ভালো করে ভেজে নিতে হবে। খুবই টেস্টি আর খুবই ভালো হয় কিন্তু আমার মতো করে এই পুরটা দিয়ে এই নাস্তা বা টিফিনটা তোমরা বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো হয়। তো দেখো একটু কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো আমি কিন্তু সবজিটাকে ভালো করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে। সবশেষে এর মধ্যে আমি 1 চামচ দিয়েছি মিট মশলা। মিট মশলার পরিবর্তে তোমরা এখানে গরম মশলাও দিতে পারো, গরম মশলার গুঁড়া। দেওয়ার পর এটাকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে 1 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু খুবই টেস্টি আর একদম সহজ একটা সুস্বাদু পুর তৈরি হয়ে যাবে। তো দেখো পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। যতক্ষণ আমি পুরটা তৈরি করেছি ততক্ষণই কিন্তু আমি ময়দার ডোটা রেস্টে রেখেছিলাম। এখন এই ময়দার ডোয়ের থেকে তৈরি করে নিতে হবে লেচি। তো দেখো আমি কিন্তু লেচিগুলি বেশি বড় বা বেশি ছোট করিনি, মিডিয়াম করেছি। তোমরা চাইলে কিন্তু আরেকটু ছোট বা আরেকটু বড় করেও করতে পারো। তো এইভাবে দেখো এখানে আমি কিছু একদম ছোট করে লেচি তৈরি করেছি আর কিছু তৈরি করেছি বড় করে। তারপর এখন দেখো একটা বড় লেচি আর দুইটা ছোট লেচি নিয়েছি। নেওয়ার পর বড় লেচিটাকে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিতে হবে রুটির মতো। এভাবে একটু হাত দিয়ে চেপে রুটির মতো করে নেওয়ার পর এখন যে সবজি আর সয়াবিনের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দেখো আমি মাঝখানে দিয়েছি। দেওয়ার পর এখন এই মুখটাকে কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউ কিন্তু এই ইউনিক নাস্তা বা টিফিনটা তৈরি করতে পারবে একদম কম সময়ের মধ্যে সহজভাবে। দেখতে যেমন সুন্দর লোভনীয় হয়, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি টেস্টি আর মজার হয়। একবার শুধু তোমরা বানিয়ে খেয়ে দেখো, গ্যারান্টি দিয়ে বলছি বাড়ির সবার মন জয় করবে। তো দেখো এভাবে কিন্তু ভালো করে মুখটা বন্ধ করে এরকমই করে নিয়েছি। এভাবে দেখো হাত দিয়ে একটু এরকমভাবে তৈরি করে নিতে হবে। এখানে খেয়াল রাখবে মুখটা কিন্তু একটু ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। তারপর যে দুইটা ছোট লেচি নিয়েছি সেই লেচির থেকে দেখো আমি এরকম লম্বা করে লেগ পিস তৈরি করে নিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলেই কিন্তু বুঝতে পারবে কিভাবে তৈরি করেছি। এক সাইড কিন্তু একটু মোটা রেখেছি আর এক সাইড কিন্তু চিকন করে রেখেছি। তারপর মোটা সাইডের মধ্যে দেখো আমি একটু জল লাগিয়ে নিয়েছি। জলটা লাগিয়ে নেওয়ার পর এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিয়েছি। এভাবে একটু জল দিয়ে ভালো করে কিন্তু একটু চাপ দিয়ে এই লেগ পিসগুলি লাগিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু খুলে যেতে পারে। খেয়াল রাখবে একটু জল লাগিয়ে তারপর কিন্তু একটু ভালো করে চাপ দিয়ে লাগাতে হবে। এই জলটা কিন্তু একদম আঠার মতো লেগে যাবে আর কিন্তু খুলে যাবে না। এভাবে দেখো একটা কিন্তু আমি আস্ত চিকেন তৈরি করে নিয়েছি। শেপটা কিন্তু আমি দিয়েছি চিকেনের, এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো চিকেন নেই, তারপরে এটা দেখতে চিকেনের মতো হয়েছে। তো দেখো এখানে কিন্তু আমি কিছু বানিয়ে নিয়েছি। তারপর আমি গ্যাস ওভেনে কড়ার মধ্যে জল গরম হতে বসিয়েছিলাম। এখন কড়ার উপর আমি নাস্তাগুলি একটা ছিদ্রযুক্ত থালার উপর নাস্তাগুলি নিয়ে এভাবে দেখো বসিয়ে দিয়েছি। এগুলিকে 5 থেকে 6 মিনিট ভাপিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের বেশি ভাপাতে হবে না, শুধু 5 থেকে 6 মিনিট একটু ভাপিয়ে নিলেই হবে। তোমরা চাইলে কিন্তু এই নাস্তাগুলিকে বেক করেও তৈরি করতে পারো অথবা ডুবো তেলের মধ্যে ভেজেও কিন্তু তৈরি করতে পারো। তো দেখো আমি 5-6 মিনিটের মতো নাস্তাগুলি ভাপিয়ে নামিয়ে নিয়েছি। তারপর আমি একটা গ্যাসের মধ্যে ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়েছি। এই নাস্তাগুলি কিন্তু এভাবেও তোমরা খেতে পারো ভাপিয়ে, খেতে কিন্তু ভালোই লাগে। তবে আর একটু টেস্টি আর মজার করে তৈরি করতে চাইলে অল্প তেলের মধ্যে কিন্তু এগুলিকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে লাল করে। তো দেখো 1 চামচ তেলের মধ্যে আমি একটা নাস্তা দিয়েছি।
দেওয়ার পর মিডিয়াম আঁচে একটু সময় রাখার পর এখন উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভাজলে এই নাস্তার টেস্ট কিন্তু ডবল হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত টেস্টি হয়। এভাবে উল্টে পাল্টে দেখো এরকম লাল করে আমি একটা নাস্তা ভেজে নিয়েছি। এভাবে কিন্তু সবগুলি নাস্তাই আমি হালকা করে ভেজে নেব। অল্প তেলের মধ্যে কিন্তু দুর্দান্ত টেস্টি এই নাস্তাটা তৈরি হয়। শুধু একবার এইভাবে খেয়ে দেখো, একদমই কিন্তু পাউরুটির মতো হয়, খুবই নরম তুলতুলে, ভিতরে কিন্তু পুরে ভরা। তাই এই রুটিটার নাম রেখেছি আমি পুর ভরা রুটি। দেখতে কিন্তু শেপটা আমি চিকেনের মতো দিয়েছি। তো আজকে আমার এই টিফিনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই সহজ আর নতুন নতুন ইউনিক রেসিপি শেয়ার করি। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।